আমার নাম পান্নালাল দাশগুপ্ত। আমার এখন বর্তমান বয়স 58 বছর বয়স, 58 ইয়ার্স। এখন নাচ টাচ করি না, একটু ডিরেকশনে আছি, কিন্তু আমার শৈশবকাল চলেছে প্রচন্ড তালিমে। অর্থাৎ আমার যখন চোখ ফুটেছে তখন আমার বাবা যিনি ছিলেন শ্রী হীরালাল দাশগুপ্ত, স্বর্গীয়, এখন নেই, উনি আমার তালিমটা কিন্তু ভীষণ ভালোভাবে দিয়েছিলেন। পিওর ক্লাসিক্যাল যেটাকে বলি আমি, ধ্রুপদী। আমি আসামে ছিলাম, রেল কোয়ার্টারে মানুষ হয়েছি, এবং রেল কোয়ার্টারে আমি যেখানে ছিলাম সেখানে আমি যেহেতু নাচতাম, আমি কিন্তু আলাদা করে কোনো পাত্তা পেতাম না, কেন ওই কোয়ার্টারগুলোতে অনেক স্কলার ছেলেমেয়েরা ছিল। কেউ ভালো কবিতা বলতো, কেউ ভালো নাচ, কেউ ভালো গাইতো, এরকম ছিল। আমাকে আলাদা করে কেউ দেখতো না। তখন তার নৃত্যগুরু ছিলেন শ্রী শান্তি দাশগুপ্ত। সেই সময় নাচ বিষয়টিকে খুব একটা ভালো চোখে দেখা হতো না বলে নানান কটূক্তি ও বিদ্রূপের মধ্য দিয়ে তাকে চালিয়ে যেতে হয়েছে তার সাধনা। পিতা ও গুরু কেউই সম্মতি দেননি কত্থক ব্যতীত অন্য কোনো আঙ্গিকে নাচার। সেই যাত্রা শুরু হলো যখন আসাম ছেড়ে 1984-তে এলেন মালদায়। একদিন ঘরে আপন মনে নেচে চলেছেন হিন্দি গানে। পাড়ার ক্লাবের কিছু সদস্য গোপনে আবিষ্কার করলেন সেই প্রতিভা। আসামে কিন্তু আমি খুব পপুলার একজন আর্টিস্ট ছিলাম। যখন আমি আসাম ছাড়ি 1984, তখনও কিন্তু আমি গুয়াহাটি, তেজপুর, আরও অনেক জায়গায়, মিসামারি, এগুলো খুব পপুলার আর্টিস্ট ছিলাম। আমি যেদিন আসাম থেকে মালদাতে আসি তার আগের দিন 3টে অনুষ্ঠান করে এসেছি ওখানে। আমি বাড়িতে একদিন প্র্যাকটিস করছি, রেল কোয়ার্টারে কথা বলছি, বাবা যেহেতু রেলে ছিল, তো রেলের একটা ক্লাব ছিল, ওরা আমাদের বাড়িতে এসে চুপি করে আমাকে দেখছিল যে আমি নাচছি হিন্দি গানের সাথে। তখন ওরা বাবার কাছে স্পেশাল পারমিশন, বাবাও নাচতে দেবে না হিন্দি গানের সাথে নাচতে না, একটা হিন্দি আইটেম করুক। আমাদের এখানে জঙ্গলি বলে তখন কাটিয়ার থেকে একজন শিল্পী আসতো, হয়তো অনেকে চিনবেন, অনেক সিনিয়র আর্টিস্ট, ও নেচে নেচে গান করতো। তো সেই সময় আমাকে দিয়ে পারফর্ম করানো হলো, এবং সেই যে পারফর্ম হিন্দি শুরু হলো আমার জীবনে, সেই হিন্দি বলিউড তারপর শুরু হলো আমার সারাটা জীবন ধরে। এতদিন যাবত আমি সিনেমা থেকে শুরু করে সিরিয়াল সব কিছুতেই আমি কিন্তু এই কমার্শিয়াল ডান্সটাকে অ্যাচিভ করতে শুরু করলাম। তালিম কিন্তু আমি বরাবরই ভীষণ ভালো ভালো গুরু, স্থানীয় ভারতবর্ষের পরম গুরুদের সাথে আমি কাজ করে সুযোগ পেয়েছি তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করার। তাদের কাছে আমি তালিম নিয়েছি। নৃত্যতত্ত্ববিদ ডক্টর গায়ত্রী চট্টোপাধ্যায়, উনি নেই, এখন মারা গেছে। ডক্টর মালবিকা মিত্র, ডক্টর অমিতা দত্ত, সুশ্রী অমিতা দত্ত, ডক্টর পৌশালী মুখোপাধ্যায়, ওডিসি ডান্সার গিরিধারী নায়ক, হ্যাঁ, আমি এনাদের কাছে নাচের তালিম পেয়েছি। এবং উর্মিলা ডাগার দিল্লিতে কত্থক কেন্দ্রে, ওখানেও আমার নাচের সুযোগ পেয়েছি। ফ্যাশন জগতের র্যাম্প শোতেও তিনি খুলে দিয়েছিলেন নতুন দিগন্ত। তার অনুষ্ঠান মানেই অভিনবত্বের ছোঁয়া, আধুনিকতার পরশ। মালদা জেলা তো বটেই, বোম্বে, দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্যে অনুষ্ঠানের অভিজ্ঞতায় সমৃদ্ধ তার ঝুলি। 2004 সালে প্রাচীন কলাকেন্দ্র চণ্ডীগড় থেকে কত্থকের ওপর এমইউস করেন। দূরদর্শনের পর্দায় একসময় তিনি ছিলেন নিয়মিত মুখ, আর সেই জন্য ধন্যবাদ জানাতে ভোলেননি দূরদর্শনের তৎকালীন ডিরেক্টর শ্রী জগন্নাথ বসুকে। যখন আমি 25 থেকে 30 বছর চলছে, তখন সেই সময় আমি কলকাতায় যাই। আমি একটা এখান থেকে অফার পেয়েছিলাম মালদা থেকে, একটা সিরিয়ালে দে রে বলে, রবি ঘোষ ছিলেন সেই সময়, তাপস পাল ছিল, সেটা জি থেকে হতো। তো ওনার প্রডিউসার আমাকে আমার একটা পারফর্ম দেখে বা কিছু আমার ছাত্রী পারফর্ম দেখে আমাকে বলছেন, আপনি আমার একটা গান কোরিওগ্রাফি করে দিন না। রবি ঘোষের গিয়েছিলাম সেখানে। আমাদের যিশু দাশগুপ্ত ছিলেন, সেই যিশু দাশগুপ্ত ক্যামেরাম্যান ছিলেন, ওনার প্রোডাকশন ছিল। তো উনি আমার ইয়ে কালে কালে আঁখে গানটা আছে, ওইটারই বাংলা একটা গান করেছিলেন, কম্পোজিশন করে। রবি ঘোষ মানে একটু কমেডি থাকবে, সেখানে আমি কোরিওগ্রাফি করছি। ক্যামেরা দেখে প্রথম আমার একটু ভয় লেগে গেল, আমি তো কোনোদিনই এতভাবে টেকনিক্যালি করিনি। যাই হোক, আমি কাজ করেছি, ওরা খুব প্লিজড। বাংলা ছবির আইকন প্রসেনজিৎ দেবশ্রীর সাথে কাজের সুযোগ, অপরাজিতা আঢ্যর প্রথম কাজও তারই কোরিওগ্রাফিতে। তার বক্তব্য, নাচ হলো ডিপ্রেশন কাটানোর মহৌষধি, পড়াশোনা বজায় রেখেও শিল্পচর্চা অব্যাহত রাখা যায়। পান্নালাল দাশগুপ্ত, আমাদের প্রণতি গ্রহণ করুন। আপনার এই সংগ্রামী জীবনকে উদযাপন করতে পেরে স্রোত ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি আপ্লুত।